দর্শক, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন জেলার মতো নারায়ণগঞ্জ থেকেও নেতাকর্মীরা ছুটে আসছেন রাজধানীতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানকার সহকর্মী হাবিবুর রহমান আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। আমরা যাচ্ছি তার কাছে। হাবিব, নেতাকর্মীরা কে যেভাবে পারছেন সেভাবে রাজধানীমুখী হচ্ছেন, আপনি সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন সেই বিষয়টি নিয়ে আমাদের বিস্তারিত আরো তথ্য জানাবেন। ফারুক, নারায়ণগঞ্জ থেকে প্রায় রেলে এবং বাসে চড়ে সকাল থেকে নেতাকর্মীদের আমরা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখেছি। আপনাকে যদি একটু দেখাই যে আপনার এখান থেকে যে বাসগুলো থেমে আছে এবং বাস আসছে, বাস ভরছে এবং নেতাকর্মীরা মিছিল সহকারে এখানে আসছে ব্যানার সহ। আমরা দেখলাম যে এর বাইরেও মহল্লা ভিত্তিকও অনেক ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জের, সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার যেখানে আমরা খবর নিয়েছি সেখান থেকেও প্রায় শতাধিক গাড়িতে করে নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় দেওয়ার জন্য মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো সকাল থেকেই প্রায় ৬টা থেকে আমরা প্রায় গাড়ি আমরা দেখতে পেয়েছি যে আসলে তারা তাদের শেষ নেত্রীকে শেষবারের মতো দেখার জন্য, শেষবারের মতো তাদের প্রিয় নেত্রীকে বিদায় দেওয়ার জন্য তারা সেখানে যাচ্ছেন। তো ফারুক, আরেকটা বিষয় হচ্ছে এখানে যে শুধু দলীয় নেতা কর্মীরা যাচ্ছেন বিষয়টা ঠিক তেমন নয়। আমরা অনেক সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সাধারণ মানুষ অ্যাকচুয়ালি তাকে তার আপসীন নেত্রীকে বিদায় দেওয়ার জন্য যাচ্ছেন। দল মত নির্বিশেষে সকল মানুষ আসলে ছুটছেন ঢাকার উদ্দেশ্যে। তারা কয়েকজন আমাদেরকে এমনটাই বলেছেন যে এই যে নেত্রী দেশের জন্য, দেশের মায়া ছেড়ে দেশের জন্য কখনো দেশ ছেড়ে যাননি, সেই নেত্রীকে শেষবারের মতো দেখতে এবং শেষ বিদায় দিতে তাদের বিদায় দেওয়াটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর তারা যে কোনো উপায়ে সেখানে যাবেন। এখন এখানে আমরা যেহেতু ঢাকার খুবই কাছে নারায়ণগঞ্জ, তো সেখানে যাত্রীরা মূলত সকাল থেকে সিএনজি, বাস এবং ট্রেন যেহেতু আছে, ট্রেন চেপে যাত্রীরা সেখানে যাচ্ছেন, ভক্ত সমর্থক যারা আছেন এবং যে নেত্রীকে বিদায় দেওয়ার জন্য। তা আমরা দলীয় নেতাকর্মীদের সাথে গতকালকে কথা বলেছিলাম। তারা বিভিন্ন রকম শোক পালন কর্মসূচি অব্যাহত রেখেছে এবং নারায়ণগঞ্জের দোকানপাটগুলি গতকালকে রাত থেকেই ব্যবসায়িক দোকানপাটগুলো বন্ধ ছিল। শোক দিবস উপলক্ষে রাষ্ট্রীয় শোকের সাথে তারা তাল মিলিয়ে এসে ব্যবসা বাণিজ্য বন্ধ রেখেছে। পাশাপাশি নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন জেলা এবং মহানগর যে তারা আজকে প্রায় শতাধিক বাস শুধু নারায়ণগঞ্জ শহর থেকে ছাড়বে। এর বাইরে আপনার উপজেলা পর্যায় থেকেও ঠিক এমনটাই তথ্য আমরা পেয়েছি। তো ফারুক, এই নেতাকর্মীদেরকে শেষ বিদায়, প্রিয় নেত্রীকে শেষ বিদায় দেওয়ার জন্য নারায়ণগঞ্জের যে সমর্থকরা আছেন এবং পাশাপাশি সাধারণ জনতা আছেন, সকলে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছুটছেন। তো এ ছিল এখন পর্যন্ত ফারুক আমার কাছে। হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে নেতাকর্মীদের আসা যাওয়ার বিষয়গুলো জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান।